বুঝতে পারতো না। এখন এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে কোন জায়গায় কি বলতেছে না বলতেছে মানুষ এগুলা শুনে বুঝতেছে, ঠিক কিনা? এই যে বর্ণচোরা ছদ্মবেশী, ঠিক কিনা? এগুলো ধরা পড়তেছে কিনা? ধরা পড়তেছে। এক জায়গায় এক এক রকম চরিত্রের মানুষগুলো আমাদের সামনে ভেসে উঠতেছে কিনা? এগুলার ব্যাপারে সাবধান। এগুলোর ব্যাপারে কি সাবধান। এরা আহলে বাইতের দুশমন, এরা খারিজি, এরা আউলিয়া কেরামের দুশমন, এরা ছদ্মবেশে বর্ণচোরা, তারা আমাদের ভিতরে ঘাপটি মেরে আসে, ঠিক কিনা? এই খারিজিরা আহলে বাইতের কথা শুনলে, পাক পঞ্চায়েতের কথা শুনলে তাদের চেহারা কালো হয়ে যায়, তাদের ভিতরে কি আগুন লেগে যায়, ঠিক কিনা? তারা আহলে বাইত পাক পঞ্চায়েতের সামনে গোস্তাকি করে। আমাদেরকে বুঝতে হবে বাংলাদেশে যত দরবার আছে এখানে ব্যতিক্রম হচ্ছে মাইজ ভান্ডার শরীফ, সুবহানাল্লাহ বলেন। কারণ এই দরবার সরাসরি আহলে বাইতের দরবার, সুবহানাল্লাহ বলেন। আওলাদে রাসূলের দরবার এবং কাদেরিয়া সিলসিলার সরাসরি বংশধর এবং সিলসিলা আওলাদের মাধ্যমে, সুবহানাল্লাহ বলেন। সরাসরি বংশধরের মাধ্যমে বাংলাদেশের জমিনে যে কাদেরিয়া সিলসিলা এসেছে সেটা হচ্ছে মাইজ ভান্ডার শরীফ, সুবহানাল্লাহ বলেন। আরো যারা কাদেরিয়া নাম ধরে তারা কোনো খলিফার মাধ্যমে, কোনো মাধ্যমে তারা আসছে, খেলাফত পেয়েছে, কিন্তু আব্দুল কাদের জিলানীর বংশধর হিসাবে মাইজ ভান্ডার শরীফেরই বাংলাদেশে অবস্থান, সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাইজ ভান্ডার শরীফকে চিনতে হলে শের বাংলা আজিজুল কাদেরীর চোখ দিয়ে দেখতে হবে, মৌলানা আক্তার সাহেব বাইতুল শরীফের চোখ দিয়ে দেখতে হবে, ঠিক কিনা? শর্ষিনার পীর সাহেবের চোখ দিয়ে দেখতে হবে, ফুরফুরা জৈনপুরের পিঠ দিয়ে দেখতে হবে, সৈয়দ আহমদ সিরপুরি তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির চোখ দিয়ে মাইজ ভান্ডার শরীফকে দেখতে হবে, ঠিক কিনা? এখন তো ডেক্সির থেকে ঢাকনা গরম হয়ে গেছে বেশ, হ্যাঁ।